ডেইলি ব্লগের ছোট ছোট অংশ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। ভিডিওতে যা যা থাকছে, প্রথমত হচ্ছে সকালের নাস্তা, তারপর হচ্ছে রান্নার পাশাপাশি আমরা কিভাবে কিচেন ক্লিন করব তার আইডিয়া ডিটেলসে ভিডিওতে শেয়ার করব। দুপুরের রান্না, তারপর হচ্ছে বেডরুম গুছিয়ে নিলাম সিম্পলভাবে। পাতিয়া ব্লগ থেকে আমি পাইমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু আজকে ৪ দিন কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। একটু ব্যস্ত ছিলাম, মানে একটু বিবাহ নিয়ে আমার দেবরের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিবাহটা সম্পন্ন হয়েছে। তো বিবাহ ভিডিও আর মানে শেয়ার করলাম না, কারণ সবাই তো আর ভিডিওতে আসবে না। আর তাছাড়া আমি এমনিতেও মানে নিজের পারিবারিক কোনো জিনিস দেখাইতে তেমন একটা কমফোর্ট ফিল করি না, কে কী মনে করে। তো হচ্ছে এখানে টমেটো তারপর আলু, ফুলকপি দিয়ে সবজি তৈরি করে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো শর্টকাটে একটু সকালের নাস্তায় ক্যামেরায় ক্যাপচার করলাম। এখন হচ্ছে ছেলের নাস্তাটা রেডি করে দেব। তো সবার জন্য মানে ৪ জনের জন্য ৪ পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। কলা, সবজি আর রুটি দিয়ে হচ্ছে আজকে সকালের নাস্তাটা সবাই খাবো। তো খুব সকাল, সকাল ঘুম থেকে উঠলে ছেলের নাস্তাটা ক্যামেরায় ক্যাপচার করতে পারি। তো শীতকালীন সবজি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আজকে কিন্তু চালের রুটি তৈরি করেছি। তো মাঝে মধ্যে পরোটা তৈরি করি, মাঝে মধ্যে সকালবেলা ভাত বা সবজি ভর্তা দিয়ে খাই। আবার মাঝে মধ্যে হচ্ছে চালের রুটি তৈরি করি, যখন যেটা ভালো লাগে। তো ছেলেকে ৩ পিস রুটি সেঁকে দিয়েছি। আর আমরা হচ্ছে অফ ক্যামেরায় আমার হাসব্যান্ড, আমি আর আমার মেয়ে নাস্তা খেয়ে নেব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকই পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো এখন হচ্ছে আমার বেডরুমে চলে আসলাম। তো বেডরুমের মানে চলে এসেছি। কিন্তু এখন হচ্ছে কিছু মানে জামাকাপড় আমি গতকাল ধুয়ে দিয়েছি। তো সেগুলো ভাঁজ করে নেব। তো ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানে কাপড় ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে হবে। তো এখন যেহেতু শীতকালীন মৌসুম, শীতের ড্রেস, তারপর হচ্ছে কাঁথা কম্বল প্রচুর পরিমাণে বিছানার উপরে জমা হয়ে থাকে। তো আগে হচ্ছে কাঁথা কম্বলগুলো আমি ভাঁজ করে ওয়ারড্রোবের উপরের এই কর্নারটা সবসময় রেখে দেই। আর জামাকাপড় কিছু হচ্ছে ওয়ারড্রোবে রেখে দেব। আর বাকিটা হচ্ছে মানে ওয়ারড্রোবের পাশে যে র‍্যাক, আমি সেই র‍্যাকে সবসময় আমার রাফ ইউজের জিনিসগুলো গুছিয়ে রাখি। আর ওয়ারড্রোবের উপরে যে জিনিসগুলো আছে সেগুলো আমি গুছিয়ে রেখেছি। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল দেখেন বা ভালো লাগে বা লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের ব্লগ ভিডিও আরও দেখতে চান, তো পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই লম্বা স্নেক প্লান্টের মানে টবটা এখন হচ্ছে আমি ওয়ারড্রোবের পাশে একটা বক্সের উপরে রাখবো। তো বিভিন্ন সময় বিভিন্ন মানে রিয়েল প্লান্ট দিয়ে ঘরের বিভিন্ন কোণা সাজিয়ে নিতে একটু ভালো লাগে। নতুনত্ব একটা লুক দেয়। সবসময় একই জিনিস কিন্তু চোখে দেখলে বোরিং লাগে। তো একটু উলটপালট করে সাজিয়ে নিলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখনো হচ্ছে বিছানার চাদরটা খুব সুন্দর করে ঝেড়ে পুছে বালিশগুলো আমি একটু সাজিয়ে নেব। তার আগে হচ্ছে কম্বলটা একটু ভাঁজ করে নেব। তো আমার এরকম ২ টা সেট আছে কম্বলের। এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে একই সেট মিলানো। তো এই ৪ দিন কেন ভিডিও আপলোড দিতে পারি নাই সেটা তো বলেছিলাম। তো চ্যানেলের অবস্থা একেবারে বাজে। তো প্লিজ সবাই আমার ভিডিওটা ফুল সাপোর্ট মানে দেখবেন আর আমাকে ফুল সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্টে কিন্তু আমাকে অদূর ভবিষ্যৎ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সিম্পলভাবে বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বিছানার চাদরটা যখন টান করে বিছিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে অফ ক্যামেরায় পুরো ঘরবাড়ি মানে ঝাড়ু দিয়ে নেব। তার আগে হচ্ছে আমার ছেলের বেডরুম অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি।
ওয়ারড্রোবের উপরে আর্টিফিশিয়াল আর হচ্ছে মানি প্লান্ট মাটিতে লাগানো। তো ২ টা মিলিয়ে কিন্তু ওয়ারড্রোবের এই অংশটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখন চলে আসলাম ডাইনিং টেবিলে। তো ডাইনিং টেবিলটা কিন্তু আমি আগে চেয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি। আর যে এখন একটা রিও প্লান্টের টব রেখেছি, এটা হচ্ছে আমি খুব সকালবেলা আমার কিচেনের মানে জানালা দিয়ে রৌদ্র আসে তো সেখানে রেখেছি। তো ইনডোর প্লান্ট যতই ইনডোর প্লান্ট হোক না কেন এগুলোকে কিন্তু মাঝে মধ্যে বাহিরে হালকা রৌদ্র দিতে হয়। আর এই যে এই একটা রিও প্লান্টের টব এটাও রৌদ্রে রেখেছি। তো এটা আমি একটা সিরামিকের অর্গানিক বাটিতে টবটা রেখেছি। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি নতুনত্ব লাগে। তো এই টবটা এই বাটিতে রাখার কারণে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন তো। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান। নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো এই কর্নারটা অনেক বেশি ভালো লাগে অর্গানিক বাটিতে রিও প্লান্টটা রাখার কারণে। তারপর হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো আমি তো এখন সরিষার তেল দিয়ে সবসময় রান্না করব। তার আগে হচ্ছে সরিষার তেলটা একটু পুড়ে নিতে হয়। আর হচ্ছে পাশের কড়াইতে আমি ডাল বসিয়ে দিয়েছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ হামানদিস্তে আমি থেঁতো করে নিয়েছি। তো আমি সবসময় মাছ রান্না করলে এভাবে থেঁতো করে হামানদিস্তে তারপর রান্না করি। তো রান্নার ভিডিওগুলো সবসময় আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করি। কেন জানেন না? যাতে আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হতে পারেন। তো সবসময় তেল পেঁয়াজের সাথে আমি লবণটা দিয়ে দেই। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটুখানি পানি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে। আর এখন হচ্ছে হলুদ মরিচ আমি পরিমাণ মতো দিয়ে দেব। তো ২ টেবিল চামচ হলুদ আর হচ্ছে ২ টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণ মরিচ দিয়ে দেব। তো তরকারির পরিমাণ বেশি অনুযায়ী কিন্তু হলুদ মরিচ এড করতে হয়। তো মসলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধুয়ে রাখা মাছগুলো একে, একে দিয়ে দেব। তো আজকে দুপুরে হচ্ছে সবজি, ডাল আর রুই মাছ দিয়ে খাবার খাবো। সকালে সবজিটা করে নিয়েছি। সেখানে বেশ খানিকটা পরিমাণে সবজি আছে। তো ২ টা রুই মাছ নিয়ে এসেছে। তো আমি ২ টা রুই মাছ থেকে মানে ৪ এর ১ ভাগ নিয়েছি। তো মাছটা কষিয়ে কিন্তু আমি প্লেটে তুলে তারপর হচ্ছে তরকারি দিয়ে দেব। তো আজকে হচ্ছে কাঁচা টমেটো, ফুলকপি আর হচ্ছে মানে আরো ২-১ টা তরকারি মিলিয়ে রান্না করব। তো শীতকালীন সময়ে কিন্তু রুই মাছ, কাতলা মাছ দিয়ে এই ধরনের তরকারি মানে শীতকালীন সবজি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি সবসময় কিন্তু পুকুরের মাছগুলো কষিয়ে রান্না করি। ও সরি সিম দিয়েছিলাম ফুলকপির সাথে। তো কাঁচা টমেটো, ফুলকপি আর সিম দিয়ে রুই মাছের তরকারিটা অনেক বেশি দুর্দান্ত হয়েছে। তো তরকারিটা আমি কষিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে দেব। আমরা একটু বেশি পরিমাণে তরকারি রান্না করি আর আমাদের বাসায় কিন্তু সবাই তরকারি অনেক বেশি পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দ করে আমার মেয়ে। ও কিন্তু তরকারি ভীষণ পছন্দ করে মাছ-মাংসের মানে মাংসের চেয়েও। তো ঢাকনাটা ঢেকে দিয়েছি, তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে তরকারিটা নেড়ে-চেড়ে হচ্ছে আমি মাছটা দিয়ে দেব। তো দেখা গেছে ঢাকনা দিলে কিন্তু তরকারি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তা আমি কিন্তু সবসময় সিলভারের পাতিলে রান্না করি। দস্তার কড়াই আর সিলভারের পাতিলে রান্না করি। আমার কিন্তু ফ্রাই প্যানের অনেক পাতিল আছে। কিন্তু ফ্রাই প্যানের পাতিলে রান্না করতে আমার কাছে কমফোর্ট লাগে না। কারণ ওগুলো খুব বেশি নড়াচড়া করে তরকারি নড়াচড়া করার সময়। তো একটা বাটি ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো অল্প পরিমাণে ঝোল দিয়েছি। তারপর হচ্ছে মাছটা আমি অফ ক্যামেরায় রান্না করে নেব। আর হচ্ছে রান্না শেষে আমি ধনেপাতা এড করব। তো আজকে বাসায় কিন্তু শর্টকাটে গুছিয়ে নিয়েছি। তো ওই যে টাইটেলে মানে বলেছিলাম মানে রান্নার পাশাপাশি কিচেনটা কিভাবে পরিষ্কার করে নেব। তো এদিক দিয়ে আমার রান্নাটা হতে থাকুক আর এদিক দিয়ে হচ্ছে পুরো কিচেনের কাউন্টার টপটা আমি পরিষ্কার করে নেব। তার আগে হচ্ছে রাইস কুকারটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু ভাত রান্না করেছি। তো ভাতটা ঢেলে রাইস কুকারটা ধুয়ে তারপর হচ্ছে মুছে নিয়েছি। আর এখন হচ্ছে প্লেটগুলো আমি সাজিয়ে নেব। তো এই থালাবাটিগুলো কিন্তু আমি সকালে ধুয়েছি। তো শুকিয়ে গেলে কিন্তু আমি সবসময় গুছিয়ে নেই। এতে করে আমার আর বেশি এক্সট্রা প্যারা নিতে হয় না। রান্নার সাথে, সাথে কিন্তু আমার মানে কাজ কমপ্লিট হয়ে যায়। আর এ পাশেও কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেব।
আর হচ্ছে এখন কিছু থালাবাটি ধুয়ে নেব। তো ওই যে বললাম রান্নার শেষে কিন্তু কিছু থালাবাটি অপরিষ্কার হয়। তো সেগুলো যদি ধুয়ে নেওয়া হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন আপনার পুরো কিচেনে একেবারে ঝকঝকে হয়ে যাবে। আমি কিন্তু কিচেনে সিঙ্কের ভিতরে কোনো থালাবাটি জমা রাখি না। সব মানে ২ টা ৩ টা যাই হয় সাথে, সাথে ধুয়ে ফেলি। এতে করে আমার রান্নার শেষে আর কোনো এক্সট্রা কাজের প্যারা নিতে হয় না। তো অনেকে দেখা গেছে রান্না একেবারে কমপ্লিট করে তারপর হচ্ছে থালাবাটি ধুয়ে কিচেন কাউন্টার টপ পরিষ্কার করে। তো আমি হচ্ছে রান্নার পাশাপাশি কিন্তু সবসময় কিচেন কাউন্টার টপ পরিষ্কার করি। থালাবাটি পরিষ্কার করি, কিচেনের যে জারগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেই। তাহলে কিন্তু আমার রান্না হয়ে গেলে আমি তখন খুব সুন্দরভাবে খাবারটা খেতে পারি। তো প্লিজ একটু ইগনোর করবেন। আমার আশেপাশে কিন্তু নয়েজ হচ্ছে। ছোট বাচ্চা বসে আছে। তো ওরা তো একটু শব্দ করবে। ওদেরকে তো আর ডাক দিলেও শুনে না। তা এখনকার বাচ্চারা এত বেয়াদব, ডাক দিলেও আরো বেশি তেড়ে যায়। তো বুঝিয়ে শুনিয়ে যতটা রাখা যায়। তো থালাবাটিগুলাও ধোয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি আ রিয়েল প্লান্ট মানি প্লান্টটা একটু পরিষ্কার করে তারপর শাওয়ার করিয়ে পানি চেঞ্জ করে দেব। তো আমি তো প্রায় ভিডিওতে রিও প্লান্টের মানি প্লান্টের যত্নটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে মানে রিও মানি প্লান্ট বলতে গিয়ে কিন্তু রিও প্লান্ট বলে ফেলেছি। তো এরকমটা হয় মাঝেমধ্যে ভয়েস দিতে গেলে কিন্তু তাড়াহুড়া করে ভয়েস দিলে একটু এলোমেলো হয়ে যায়। তো আমি এটা হচ্ছে গ্যাসের চুলার পাশে সবসময় রাখি। তো পানি পড়েছে, পানিটা একটু পরিষ্কার করে নিয়েছি। তো কিচেনে কিন্তু আমার অনেক মানি প্লান্ট আছে। মানি প্লান্ট দিয়ে কিচেন সাজাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই কর্নারটা সবসময় মানি প্লান্টটা রাখি। তো মুখ দিয়ে আজকে বেশি সবসময় প্লান্ট আসে। তো এরকম মুখই কিন্তু আমার অনেক সময় বেজে যায় ভয়েস দিতে গেলে। আর এখন রান্নাটাও হয়ে গেছে। তারপর হচ্ছে পুরো দেখেন কিচেন কাউন্টার টপের জারগুলো, তারপর কাউন্টার টপ খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে ডাল আর সবজি কিন্তু আমি আগে বেড়ে টেবিলে দিয়েছি। আর এখন তরকারিটা বেড়ে টেবিলে দিয়ে দেব। তো আজকে আর আমার হাসব্যান্ড ভাত খাবে না। কারণ ওই যেদিন দুপুরে বাসায় ভাত খায় তো সেদিন একটু বেশি পরিমাণে রান্না করতে হয়। আর আমি আমার ২ বাচ্চা মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও কিন্তু সবার পরিবারের জন্য দোয়া করি। সবাই যাতে সুস্থভাবে সবার বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।